আজকে সারাদিন ধরে সন্দেশখালি জুড়ে অনেক নাটক দেখলাম, তৃণমূলের নাটক। এবং সেই নাটকের শেষে, দিনের শেষে যে ছবিটা দেখা গেল, যেভাবে জনতা খেদিয়ে দিল তৃণমূলের দুই মন্ত্রীকে, সেটাই আসল সত্য। কেন যে এতদিন এত ঘটনা ঘটে যাওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত হচ্ছে না সন্দেশখালির মাটিতে একবার পা দেওয়ার, সেটা আজকে জনতা বুঝিয়ে দিল। এটাই বোধহয় আসল সত্যি। এবং এই বাংলা এইভাবেই খেদিয়ে তৃণমূলকে এই রাজ্য থেকে বিদায় দিতে চায়। দুই মন্ত্রীকে নিয়ে সেখানকার জনতা, সেখানকার নারী, সেখানকার মায়েরা, সেখানকার বোনেরা যে ঘটনা আজকে ঘটালেন, সত্যিই গায়ে কাঁটা দিয়ে দিল। সাহস আছে, কুর্নিশ সেই মহিলা বাহিনীকে। এবং যেভাবে দিনের শেষে কার্যত পালিয়ে যেতে হলো দুই মন্ত্রীকে, দেখে মনটা ভরে গেল। কিন্তু তার সঙ্গে একাধিক প্রশ্ন উঠে গেল। দুই মন্ত্রীর কথাবার্তা, তাদের তুতলে যাওয়া যে পয়েন্টগুলো তারা তুললেন, এবং যেভাবে গ্রামবাসীরা তাদেরকে চেপে ধরলেন, তার সমস্ত কিছু ব্যাখ্যা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা বারে বারেই সন্দেশখালীবাসীর মুখে শুনছিলাম যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, অথচ সন্দেশখালীতে মা বোনেদের উপর এই নৃশংস অত্যাচার হয়েছে এবং ওই তোলামূলগুলো এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। কেন মুখ্যমন্ত্রী সেখানে আসছেন না, সেই প্রশ্ন তারা তুলে দিচ্ছিলেন। আর সেই ক্ষতে মলম দিতে আজকে দুই মন্ত্রী পৌঁছে গিয়েছিলেন, সুজিত বসু এবং পার্থ ভৌমিক। এবং সেখানে তারা যখন যাচ্ছেন, গিয়ে হাত মেলাচ্ছেন, সেলফি তুলছেন, তাদের উপর পুষ্পবৃষ্টি হচ্ছে, আমি তো দেখে একটু বেশ অবাক হয়ে গেলাম যে সত্যি সত্যি এখানকার মানুষের সেই ক্ষোভটা নেই। দুজন মন্ত্রী গেছে না, সবাই গলে গেছে। কিন্তু দিনের শেষে যে চিত্রটা দেখা গেল না, তাতে এগুলো যে কতখানি সাজানো নাটক ছিল, সবটা ধরা পড়ে গেল। আর তৃণমূলের যে কী হানির হয়েছে, সেটাও ধরা পড়ে গেল। কি হলো, সেখানকার মা বোনেরা ঠিক কী করলেন, আগে সেই ভিডিওটা আপনাদের দেখিয়ে নিই, তারপর আসছি সেটার ব্যাখ্যায়। দেখুন কি করেছেন সেখানে। এখন আপনাকে তো আমি আইনটা বুঝতে হবে, তো আপনি তো আইনের কথা আরে আপনাকে তাহলে তো বুঝতে হবে। শাহজাহানের বিরুদ্ধে শাহজাহানের বিরুদ্ধে কেসটা করেছে ইডি। ওটা আপনার এক মিনিট চুপ করলে বলবো। শুনুন, কলকাতা হাইকোর্ট, আমি আপনাদের কাউকে বলি, কলকাতা হাইকোর্ট শুনছেন না? বাপ্পা আপনাকে বলি, বলেছি কেন আমি এখানে বসলাম। আপনি আমাকে এক মিনিট শুনুন, আপনি এক মিনিট শুনুন। আমি এখানে বসলাম, তারপরে আপনি শুনবেন। আপনি যদি না শোনেন, সবাই কথা বললে হবে, একজন কথা বলুন। আমি যেই এখানে বসলাম জাস্ট কথাটা শুরু হয়েছে, উনি প্রথম ডায়লগ আমার দিকে তাকিয়ে বললেন, শেখ শাহজাহানকে আগে গ্রেপ্তার করুন, তারপর কথা বলুন। প্রথম আমার বক্তব্য শুনুন, এবার এটা শুনে নিন। শেখ শাহজাহানের বিরুদ্ধে কমপ্লেন করেছে ইডি। ইডি কার সংস্থা? কেন্দ্রীয় সরকারি সংস্থা। কলকাতা ইডি, কলকাতা হাইকোর্টে, ইডি এবার কলকাতা হাইকোর্টে বলে যে রাজ্য পুলিশ যেন এই কেসটা না নেয়, এই কেসটা ইডি যেন না, ইডি কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ যেন শাহানুরের কেসটা না নেয়। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটা আবেদন করেছেন যে কলকাতা হাইকোর্ট যদি রাজ্য পুলিশকে
দায়িত্ব নেওয়ার অনুমতি দেয়, অর্ডার দেয়, তাহলে রাজ্য পুলিশ 10 দিনের মধ্যে অ্যারেস্ট করবে। আপনারা তো, আপনি এইমাত্র বললেন দিদি আমরা ফেসবুক টুইট দেখি, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি এটা আপনি দেখেছেন, সবাই দেখেছে। তাহলে আপনি বুঝছেন এই কথাটা বলছি যে শুধু ইডির নামটা কেন উঠলো? এত সাধারণ মানুষ যে শেখ শাহজাহানের ব্যাপারে এত, আরে ওটা কলকাতা হাইকোর্টের উপরে কেউ যেতে পারে না, হাইকোর্টের উপরে যেতে পারে না, মুখ্যমন্ত্রী এই সম্বন্ধে কিছু বলতে পারে না, মুখ্যমন্ত্রী তো হাইকোর্টে কিছু থাকলে বলা যায় না দিদি। দিদি এটা আইন যারা মানে তারা পারে। ছাড়ুন না, আমি অনেকক্ষণ আস্তে 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 একটা জায়গা শেষ করতে হবে তো। আপনারা এসেছেন, আমাদেরকে ডেকেছেন, আপনারা যে কথাগুলো বললেন আমরা শুনলাম, আর যেগুলো সমাধান দিদির কাছে আপনারা পৌঁছে দেন, দিদি যাতে আমাদের সামনে এসে কথা বলে, আমরা মহিলা হয় মহিলাকেই পাশে চাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনাদের কথা শুনে নিয়েছি, ঠিক আছে, আপনাদের কথাটা পৌঁছে দেবো। আপনারা পুরানো নেত্রী। স্যালুট স্যালুট, হাততালি, ক্ল্যাপ। সত্যি সত্যি কুর্নিশ সন্দেশখালীর মা বোনেদের। দুই মন্ত্রীর অসহায় মুখটা শুধু দেখলেন, কথা খুঁজে পাচ্ছেন না, তুতলে যাচ্ছেন, আর কিভাবে চেপে ধরছেন। ডববাজি দেবেন? বাংলার মানুষ কিচ্ছু বোঝে না, সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, তাদের যা বোঝাবেন সেটাই বুঝতে হবে তাদেরকে। একটা সব কিছুর সীমা আছে। এবং প্রশ্নগুলো খুব খুব ভ্যালিড করেছে, এবং যেভাবে চেপে ধরেছে, নাটক টাটক করে এটাকে তো আর কিছুতেই আটকানো যাবে না। এখানে প্রশ্ন করছে যে শাহজাহানের বিরুদ্ধে, মানে তৃণমূলের দুই মন্ত্রী বোঝাতে গেলেন, সুজিত বসু আর পার্থভূমি, যে শাহজাহানের বিরুদ্ধে কেসটা তো করেছে ইডি, তাই ইডি কলকাতা হাইকোর্টে একটা অ্যাপিল করে রেখেছে, যে অ্যাপিলে বলা হয়েছে যে এই কেসের মধ্যে যেন কলকাতা পুলিশ না ঢোকে, রাজ্য পুলিশ না ঢোকে, সেই জন্য নাকি তারা গ্রেপ্তার করতে পারছেন না। আর এটা যদি একবার কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়ে দেয়, 10 দিনের মধ্যে ধরে দেখিয়ে দেবে রাজ্য পুলিশ, আর সেটাও কে কমিট করেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এইবার যে প্রশ্নগুলো আসছে, যেটা গ্রামবাসীকে বোঝাতে গেছেন, যে ইডি বলেছে যে শাহজাহানকে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যেন না ঢোকে। সেটা কোন কেসে? PMLA, যে রেশন দুর্নীতি হয়েছে, আপনাদেরই এক কলিগ জ্যোতিপ্রিয় মল্লিক, বালু মল্লিক, যে গরিবের পেটে লাথ মেরে তাদের মুখের খাবারটা কেড়ে নিয়েছে, তাদের আটা চুরি করেছে, চাল চুরি করেছে, গম চুরি করেছে, চিনি চুরি করেছে, সেই ফেরেব বাস্তার কেসটা করতে গিয়ে এই শেখ শাহজাহানকে পাওয়া গেছে, সেও তার সাগরেদ। সেই কেসে ইডি কাউকে ইনভলভমেন্ট চাইছে না। এইবার এখানে যে অভিযোগগুলো হচ্ছে, সেই অভিযোগগুলো করছেন তো এখানকার মা বোনেরা। তার সঙ্গে PML-এর কী সম্পর্ক আছে? মানি লন্ডারিং একটা পার্ট হচ্ছে, আর এই শাহজাহান একজন ধর্ষক, গণধর্ষণ করেছে, সেই ফেরবাজ শয়তানটাকে অ্যারেস্ট করতে বলছেন সন্দেশখালীর মা দুর্গারা। সেই দুটোর পার্থক্য আপনি বোঝাতে পারছেন না, না বুঝতে চাইছেন না, নাকি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন? এত সহজ। আর অভিষেক ব্যানার্জি কে অভিষেক ব্যানার্জি? একটা পাতি সাংসদ, সে নাকি বলে দিচ্ছে রাজ্য পুলিশ ধরে দেবে? কোথাকার কেসে? রাজ্য প্রশাসনের সঙ্গে অভিষেক ব্যানার্জি কি সম্পর্ক আছে? আপনারা তাকে বস মানতে পারেন, তার পায়ের নিচে বসে থাকতে পারেন, কিন্তু এই রাজ্যে একটা নিয়ম শৃঙ্খলা আছে, এই দেশে একটা সংবিধান আছে, একটা আইন আছে, একটা আদালত আছে। সেখানে অভিষেক ব্যানার্জির কি অধিকার আছে যে রাজ্য পুলিশ ধরবে কি ধরবে না সেইটা নিয়ে সে মন্তব্য করবে? চ্যাংড়ামি চলছে, কেউ কিচ্ছু বোঝে না। সন্দেশখালী আজকে কিন্তু চোখ রেখে বুঝিয়ে দিল যে এসব ফেরেববাজি চলবে না, এসব ঘুলিয়ে দেওয়ার ব্যাপার চলবে না। এখানে কি বলছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বহিরাগত শিখিয়ে দেওয়া হচ্ছে, এখানে বিজেপি সব শিখিয়ে দিচ্ছে, বিজেপি কর্মীরা এসব করছে, চেপে ধরেছে। আমরা বহিরাগত? আমাদের উপর দিনের পর দিন অত্যাচার চলছে, আর আমরা বহিরাগত? আসুন মুখ্যমন্ত্রী আসুন, আপনারা কে, আপনাদের সঙ্গে কিসের জন্য কথা বলবো? একটা মহিলা মুখ্যমন্ত্রী দিদি, তিনি আসুন, তাকে গিয়ে বলুন যান আমাদের সঙ্গে এসে দেখা করতে। আসলে মুখ্যমন্ত্রী গেলে যে কি জিনিসটা হবে, শুভেন্দু অধিকারী যেদিনকে গিয়েছিলেন, সেদিনকে স্বতঃস্ফূর্ত জনতার আবেগ দেখা গিয়েছিল। তারা কেউ পায়ে পড়ছে, কেউ জড়িয়ে ধরে কাঁদছে, কেউ হাত জোর করে কাঁদছে, কেউ ফুল ছুঁড়ছে। যে আবেগটা, স্বতঃস্ফূর্ত আবেগ ছিল যে না, একজন মসিয়া এসছে, একজন মানুষ এসছে যে আমাদের আত্মীয় হয়, যে আমাদের এই কালো অন্ধকার থেকে বার করে আনতে পারে। আর সেইটা দেখিয়ে দুই মন্ত্রী সেখানে গেলেন, এবং যাওয়ার সাথে সাথে আবার বি টিমকেও নিয়ে গেছে। আজকে দেখেছেন CPM-এরও চলে গেছে। প্রথমে তিনি শাড়ি পরে মুখ ঢেকে চলে গেলেন, আর পুলিশ কিছু বুঝতেই পারলো না। তারপর নাটক করে তাদেরকে আটকানো হলো।
এবং আটকে একদিকে দেখানো হচ্ছে যে দেখো সিপিএমকে নিয়ে কত ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সিপিএমকেও তাহলে ভোট দাও, বিরোধী ভোটটা ভাগ করো। আর তৃণমূল কত ওয়াইডলি ওপেনলি ঘুরছে, মানুষ কত তাদেরকে ভালোবাসে, তাদের সঙ্গে সেলফি তুলছে, তাদেরকে রাস্তার দুধারে লাইন করে মহিলারা দাঁড়িয়ে ফুল ছুঁড়ছে, হাত নমস্কার করে, অনেক কিছু দেখলাম। আর তারপর যখন যারা নিপীড়িত নির্যাতিত, যাদের মান সম্ভ্রম ইজ্জত নিয়ে এই দলটার নেতা শেখ শাহজাহান খেলেছে এবং সেই শেখ শাহজাহানকে প্রোটেকশন দিয়েছে এই দলেরই শীর্ষ নেতৃত্ব, এই দলেরই চালিত সরকারের পুলিশ প্রশাসন, তখন তাদের সামনে গিয়ে আর মুখগুলো দেখুন কি অবস্থা, তুতলে যাচ্ছে, কথা বলতে পারছে না। বলছে হাইকোর্টে কিছু থাকলে কিছু করা যায় না দিদি। আহাগো, কত হাইকোর্ট মানে এরা, একটা কিছু হলেই তো সাথে সাথে সুপ্রিম কোর্টে ছোটে, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চে ছোটে। ডিএ তো কবে দিয়ে দিতে বলেছে হাইকোর্ট, এখন অবধি কেন দেয়নি? সুপ্রিম কোর্টে কেন ছুটেছেন? হাইকোর্টের উপর কিচ্ছু বলা যায় না? ইডি মামলা করে বলেছে যে এই যে মহিলারা যে গণধর্ষণের অভিযোগ নিয়ে আসছে, সেখানকার জমি লুট করে নিয়েছে সেইটার অভিযোগ নিয়ে আসছে, সেইটার জন্য কিছু করা যাবে না? আপনি করুন না গ্রেপ্তার, তারপর দেখি কলকাতা হাইকোর্ট কি বলে, যে না তাকে গ্রেপ্তারিটা ভুল হয়েছিল, সঠিক হয়নি, এবং সেই জায়গা থেকে একে ইডির হাতে তুলে দিতে হবে বা একে ছেড়ে দিতে হবে। দেখি কলকাতা হাইকোর্ট কি বলে। ন্যাকামি চলছে, আর সেই ন্যাকামিটা কিন্তু ঘুচিয়ে দিল আজকে সেই সন্দেশখালীর জনতা। তারা পরিষ্কার জানিয়ে দিল যে এই সব চলবে না, যান গিয়ে দিদিকে পাঠিয়ে দিন, কথা বললে তার সঙ্গে কথা বলবো। এবং কতখানি ঘাবড়ে গেছে দুই মন্ত্রী। পার্থ ভৌমিকের একটা কথা আপনারা ভালো করে খেয়াল করেছেন? প্রথমে তো বলতেই পারছে না, এই সম্মিলিত বিরোধের সামনে কথাই বলতে পারছেন না, এবং সেখান থেকে শাহজাহান নয় সাহানুর নাকি এটা বললেন না? তো শাহানুর কে, মানে নামটাও মনে রাখতে পারছে না। এই জনতার যে রাগ, এই জনতার যে ক্ষোভ, এই যে মাটিতে এসে যখন তারা দেখছেন যে তৃণমূল এইখান থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, যে অন্যায় অত্যাচারটা এতদিন ধরে করছে, মানুষ চুপ করেছিল, আজকে গর্জনটা যখন হয়েছে, সেই গর্জনের স্রোতে বঙ্গোপসাগরে ভেসে যেতে হবে, রাজনীতির অলিন্দ থেকে ছিটকে যেতে হবে। এই মানুষগুলো শুধু অপেক্ষা করছে একটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার, যেদিনকে পারবে সেদিনকে ছুঁড়ে ফেলে দেবে। সেটা আজকে কিন্তু দুই মন্ত্রী বুঝে গেল। সত্যি স্যালুট সন্দেশখালীর মা বোনেদের, আজকে উচিত শিক্ষাটা দিলেন। এবং দেখতে চাই মুখ্যমন্ত্রী এসে দাঁড়ান এখানে হিম্মত করে, এই সম্মিলিত ক্ষোভের সামনে দাঁড়ান, ফেস করুন যদি হিম্মত থাকে। আপনি নাকি অগ্নিকন্যা, মাটির গন্ধ খুব ভালো চেনেন, যদি হিম্মত থাকে সন্দেশখালীর মা বোনেদের পাশে এসে দাঁড়ান, তাদের সামনে দাঁড়ান, চোখে চোখ রেখে কথা বলুন। পারবেন না। আর সেই জন্যই যে আপনি সন্দেশখালীকে এড়িয়ে যাচ্ছেন, একদিকে পুলিশ পাঠাচ্ছেন, তাদেরকে দিয়ে ভয় প্রদর্শন হচ্ছে, একদিকে মন্ত্রীদের পাঠিয়ে নাটক করানোর চেষ্টা হচ্ছে। সন্দেশখালী কিন্তু আজকে সমস্তটা ফাঁস করে দিল। কি বলবেন আজকে সন্দেশখালীর মা বোনেদের এই রাগটা নিয়ে? দুই মন্ত্রী যেভাবে কার্যত তত্তর করে পালিয়ে গেল, যেভাবে মেজাজ হারিয়ে ফেললেন, সুজিত বসু এই চলো সব কিছু একটা শেষ করতে হবে করে বেরিয়ে গেলেন। যদি কিছু বলার থাকে এই ব্যাপারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।